হচ্ছে একটা পিরামিড, দেখবে সৌন্দর্য আরো বেড়ে যাবে। এই যে আমরা এই নীলটাতে উঠবো, কিন্তু আপনাদের যাদের বাচ্চা আছে দুই সাইডে দুইটা হাতুড়ি, আমি যাইতাম না ভাই। এত সুন্দর যে একটা পার্ক, দেখেন অক্টোপাসে ওঠা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি অপসরি অ্যান্ড ওয়েলকাম টু প্রিন্স অ্যান্ড অপসরি। আজকে আমি খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আমাদের ফুল ব্লগটি দেখলে। আর অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। খুবই দুঃখজনক একটা ঘটনা, রেডি হয়ে মাত্র রিক্সায় উঠছি, কিছুটা পথ যাওয়ার পরে রিক্সা নষ্ট হয়ে গেছে। তারপরে সেই রিক্সা বাদ দিয়ে এখন আবার একটা সিএনজিতে উঠছি, আর আমার শ্বশুর শাশুড়িও আছে সাথে, তাদেরকে আরেকটা রিক্সা পাঠিয়ে দিছি। সো চলেন। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি, শরীফ হাউজিং ড্রিম পার্কে। এখানকার সবকিছু আপনারা দেখতে পাবেন। এখন আগে দেখবো যে এটা টিকিট মূল্যটা কত হয়েছে। শুরুতে যখন আমরা আসছিলাম, নতুন যখন করছিল, তখন কিন্তু আমরা ফ্রি টিকিটে কিন্তু ভিতরে যেতে পারতাম, কিন্তু এখন টিকিট কেটে যেতে হয়। সো চলেন দেখি টিকিটের মূল্যটা কত। এই যে এখানে হচ্ছে শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্টের সবকিছু দেওয়া আছে, যে প্যাকেজ, কি কি প্যাকেজ আছে সবকিছু এখানে লেখা আছে। আর এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। বর্তমানে আপনাদের প্রিন্স ভাই এই যে টিকিট কাটতে গেছে। কি টিকিট পাইছো? হ্যাঁ, 4টা। কত করে নিছে? 50 টাকা করে। এই যে আমাদের শরীফ ড্রিম পার্কের এই গেটটা আসলে অনেক বেশি সুন্দর লাগে। এখন দেখা যাক ভেতরটা। কেরানীগঞ্জের মতো জায়গায় এত সুন্দর যে একটা পার্ক, আপনারা যদি এখানে না আসেন তাহলে মিস করবেন। এখন একটা অনেক সুন্দর একটা জায়গা দেখাবো। এই যে দেখেন, এখানে কিন্তু মাছও আছে। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, ঝর্ণা, আর্টিফিশিয়াল। ঝর্ণার মধ্যে আমি আর্টিফিশিয়াল, বাট দেখতে মনে হয় একদমই রিয়েল। ও এই আগে কিন্তু মাছ ছিল, এই যে মাছ আছে, মাছ তেমন একটা নাই, আগে বেশি ছিল। মাছ আছে তো, এই যে চলে গেছে ভিতরে একটা, আগে বেশি ছিল, এখন মনে কম। এই যে এখানেও আছে। যদি আমি না থাকি তাহলে কি এটা সুন্দর লাগবে? আমি থাকি তাহলে সুন্দর লাগবে। যাও তুমি দূরে যাও, আমাকে দেখাও, তাহলে সবাই দেখবে, সৌন্দর্য আরো বেড়ে যাবে। আজকে আমাদের প্রথম রাইড হচ্ছে ফ্রেশ হুইল, কারণ এখানে যখন আমরা উঠবো এই পুরা এরিয়াতে কি কি আছে সম্পূর্ণটা দেখা যাবে। ওই যে ওই মাথায় উঠলে দেখতে পাবো যে পুরা এরিয়া জুড়ে কি আছে। তুমি কি টিকিট কাটছো? টিকিট কাটতে হইছে, এই যে এখন আমরা টিকিট কাটতে যাচ্ছি। সো চলেন আজকে প্রথম রাইডের টিকিটের মূল্য কত হয় আমরা দেখে আসি। আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। এখন এই যে আপনাদের প্রিন্স ভাই টিকিট কাটতেছে, এবং এখানে সবকিছুর মূল্য দেওয়া আছে। এই যে কোথায় কোনটার টিকিট মূল্য কেমন। প্যাকেজ নিছো? হ্যাঁ, প্যাকেজ নিলাম, টোটাল 6টা, 400 টাকা। এই যে আমাদের এখানে প্যাকেজ নেওয়া হয়েছে, টোটাল প্যাকেজটা একটু দেখাও। এই যে প্যাকেজ মূল্য আমাদের 6টা রাইডের প্যাকেজ মূল্য পড়ছে টোটাল হচ্ছে 400 টাকা। এই যে আব্বু আমার ভিডিও নিচ্ছে, আমি আব্বুর ভিডিও নিচ্ছি। এই যে আমাদের প্রথম রাইড ফেয়ারিস হুইল, এখানে হচ্ছে সব নিয়ম দেওয়া আছে। এই যে আমরা এই নীলটাতে উঠবো। যাও তুমি আগে যাও, আমার শ্বশুর শাশুড়িকে আগে পাঠাচ্ছি, তাদের সাথে এই যে আমিও এই যে উঠে গেলাম। এই যে আমরা এখন ফেরিস হুইলে উঠে গেছি, আর আমরা অনেক কিন্তু উপরে চলে আসছি। এই যে আপনাদের প্রিন্স ভাইয়াকে নিচে দেখা যায়, দেখতে অনেক জুম করে ফেলছে, দেখছেন? তার মানে আমরা কত উপরে চলে আসছি। বাচ্চাদের জন্য আরো একটা সুন্দর রাইড হচ্ছে মেরিগো রাউন্ড, যেটা হচ্ছে ছোটবেলায় আমরা একটা রাইডে উঠতাম না, যে ঘোড়ার মধ্যে আমাদের দেশটা স্বপ্নপুরী, ওরকম হচ্ছে একটা। আর এটাতে বাচ্চারা আসলে উঠতে খুবই বেশি পছন্দ করে। আমরা বড় হয়ে গেছি, এখন আমরা এগুলো মিস করি, কিন্তু বাচ্চাদের জন্য এখন এটা অনেক আনন্দের একটা রাইড। কত যে উঠছে ছোটবেলায় মনে পড়ে। এখানে আরো একটা রাইড আছে, সেটা হচ্ছে ফ্লাইং চেয়ার, যেটার জনপ্রতি টিকিট মূল্য 80 টাকা। এই কারণে হচ্ছে আপনারা যদি প্যাকেজ নিয়ে নেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে, একসাথে অনেকগুলো রাইডও পাবেন আর টিকিট মূল্যটাও একটু কম পড়বে।
এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার জেট, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। ওই যে মনে হচ্ছে একটা রকেট 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 লাগতেছে। এটা আমি দেখছিলাম আমার যখন ছোট ভাইকে নিয়ে আসছিলাম, এটাতে ও উঠছিল, তখন দেখছিলাম এটা উপরে উঠবে আর নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এভাবে পুরাটা ঘুরে, অনেক বেশি সুন্দর লাগে। এখানে আসলে শুক্রবার আর শনিবার আসলে মানুষজন বেশি থাকে, কারণ ছুটির দিন। আর আজকে যেহেতু আমরা সোমবারে আসি তাই মানুষজন অনেক কম, কিন্তু ঘুরে অনেক বেশি মজা লাগতেছে। আর সন্ধ্যার সময় লাইটিং এর কারণে কিন্তু আরো অনেক বেশি জায়গাটা ফুটে উঠছে। দেখেন সব দিকে শুধু লাইটিং আর লাইটিং, অনেক বেশি সুন্দর লাগতেছে। বাম্পার চেয়ার, এটাতে আপনাদের কার কার উঠতে ভালো লাগে বলেন? এই যে এগুলো হচ্ছে চালাতে হয়, আপনারা অনেকে জানেন, কিন্তু আমি তো চালাতে পারি না, এই কারণে আমি উঠতেও পারি না। অনেকে অক্টোপাস খায়, আর এখানে দেখেন অক্টোপাসে ওঠা যায়। এই যে অক্টোপাস, দেখতে কি সুন্দর লাগতেছে। বাচ্চারা যদি একবার এখানে আসে, আমার মনে হয় সে আর বাড়িতেই যেতে চাবে না, বলবে যে সারাদিন আমাকে এখানেই রেখে দাও। আমরা 6টা রাইডের একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটার মূল্য ছিল 400 টাকা, আপনারা দেখছেন। এখন আমরা হচ্ছে ট্রেনে উঠবো, সো চলে। এই যে ট্রেন ছেড়ে দিছে, আমরা এখন ভেতরে যাচ্ছি। কি সুন্দর লাইটিং দেখছেন, এই যে ওয়াও। এখানে আরেকটা রাইড হচ্ছে এই যে সুপার কার, আমাকে কি উঠাবে না? তোমাকে উঠাবে, টাকা দিলে সবাইকে উঠাবে। আচ্ছা, কিন্তু ছোট থাকলে এগুলোতে উঠতে বেশি মজা পাইতাম। এখন তো বড় হয়ে গেছি, একটু একটু বড় হয়েছি, এই জন্য আসলে এটাতে উঠতে এখন মন চাচ্ছে না। কিন্তু আপনাদের যাদের বাচ্চা আছে, বেবিদেরকে নিয়ে চলে আসবেন, অনেক বেশি এনজয় করবে ওরা। এই যে ডলফিন ধরছি, ডলফিন 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 মাছ ডলফিন চলে, দেখেন কি সুন্দর ডলফিন। এখানে কিন্তু এই যে রোলার কোস্টারও আছে, এটাতে আমি কখনো উঠি নাই, তা আসলে বলতে পারতেছি না। আর যেহেতু মানুষজনও নাই, ভয়, তাহলে তুমি উঠাবা না? উঠাও। এটা মনে হয় একদম নিচ থেকে ঘোড়ায় নিয়ে 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 উপর দিয়ে ওই সাইড দিয়ে যায়। ইনশাল্লাহ এটাতে একদিন উঠবো, সব ভয়কে বাহিরে রাখে, ইনশাল্লাহ এটাতে একদিন উঠবো। আর আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। হাতুড়ি দিয়ে পিঠায় সোজা করতেছে, দেখছেন? হাতুড়ি দিয়ে পিঠায় সোজা করতেছে, এই যে হাতুড়ি দেখেন, দুই সাইডে দুইটা হাতুড়ি, দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু উঠতে গেলে ও চিল্লাইতেছে, এক একজন চিল্লাইতেছে ভিতরে। দেখেন একদম উপরে নিয়ে গেছে, উল্টাই দিতেছে। আল্লাহ কি অবস্থা মানুষের, দেখি দেখেন এক একজনের কি অবস্থা। আল্লাহ, আমি এখানে জীবনে উঠতাম না ভাই, আমরা যদি ফ্রিতে দেয় তাও আমি উঠবো না এটায়। এই কারণে এটার নামই দিছে রেঞ্জার আর ডেঞ্জার, সবই একসাথে, বুঝছেন? এই যে এখানে কিন্তু এটা আরো একটা রাইড দেখতেই পাচ্ছেন। এটাতে আমি দেখছি যখন এটা উপরে নিয়ে যায়, হুট করে মাঝ পথে যায় থামায় দেয়, আর এক একজনের চিল্লানি শুরু হয়, তারপর আবার ওই মাথায় নিয়ে যায় থামায় দেয়। এটাও খুব ভয়ঙ্কর ভাই। আমি এমনি খুবই ভীতু মানুষ, আমার হার্ট খুব দুর্বল। ভূতের বাড়ি আছে ওই যে ওই পাশে, কিন্তু ভূতের বাড়ি থেকে ধোঁয়া উঠতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন গভীর রাত, আমরা চলে এসেছি ভূতের বাড়িতে, আপনাদেরকেও নিয়ে যাব, আছেন। যাদের হার্ট দুর্বল তারা দেখেন না, দেখছেন কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। এই যে দেখেন ভূতের চোখ, কার কার লাগবে ভূতের চোখ বলেন, আমি এনে দেই। ভূতের চোখ নিবেন কিনা? এটা কিন্তু এক্সিস্ট, টিক 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 করে ঢুকতে হবে ভেতরে। কি নিয়ে যাওয়া ভূতের বাড়িতে? না বাবা, দরকার না, ভিতরে শব্দ হইতেছে মনে। ভূতের বাড়ির একটা ফুল লুক আপনাদেরকে দেখাই। আপনাদেরকে এরকম বাড়ি করার ইচ্ছা আছে কিনা আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে ছবি পাঠাই দিব ভূতের বাড়ির। দেখি আমরা এখন এই 9D মুভিতে যেতে চাচ্ছি, দেখা যায় কিনা। আসলে মানুষ থাকলে ভালো লাগে, আজকে একদমই মানুষজন কম, এই কারণে আসলে
একা একা যে কোথাও মজা নাই। এখানে কিন্তু 90 মুভি, ভেতরে এটা নতুন হয়েছে, আমরা এর আগের বার যখন আসছিলাম তখন কাজ চলতেছিল আর কি। কিন্তু এই দানব দেখে তো সেই লাগতেছে। একটু দানবের পাশে দাঁড়াও তো তুমি। তোমার দোস্ত, বডি বিল্ডার দোস্ত তোমার, যাও একটু সাক্ষাৎ করে আসো। আর এই যে ভিতরে কিন্তু এখানে কনভেনশন সেন্টারও আছে, এই যে এটা আসলে লাইটিং এর জন্য রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগতেছে না, লাইটিং এর জন্য আরো কিছু হবে। হ্যাঁ, ওই যে ওই সাইডে কাজ চলতেছে অলরেডি, এই সাইডে আরো অনেক কিছুই হবে। আরো একটা রাইড হচ্ছে গার্ডেন কোস্টার। এই যে দেখেন, এটা একটা মানে সিঁড়ির মতো ধাপে ধাপে উপরে যায়, ঘুরে ঘুরে আসে। সবই বাচ্চাদের জন্য অনেক আনন্দের খেলনা এগুলো। আমরা তো এখন এগুলোতে উঠলে আর সেই মজাটা পাবো না, ছোটবেলায় যেরকম ভালো লাগতো আর কি। ওই যে একজন গেছে, আসতেছে, আল্লাহ, আমি যাইতাম না ভাই, আমি জীবনে যাইতাম না। আল্লাহ, আব্বুকে উঠাও এটাতে, এইটাও যাইতেছে দেখেন। প্রায় সবকিছুই আপনাদেরকে দেখানো শেষ, এখন প্রচুর ক্ষুধা লাগছে, আমরা এখন খেতে যাব। খুবই কঠিন একটা গুরু দায়িত্ব পেয়েছি যে একটা রেস্টুরেন্টে আসলে এত বড় এত আইটেম থেকে আইটেম সিলেক্ট করা, যে কোনটা খাবো, খুবই কঠিন একটা কাজ। যে আমরা এখানকার এই সেট মেনুটা অর্ডার দিছি, যেটার মূল্য হচ্ছে 540 টাকা। তারপরে এই যে চিকেন পপকর্নটা দিচ্ছি, এটা হচ্ছে 260 টাকা পড়ছে। ফ্রেঞ্চ ফ্রাই মানে ওই আলু ভাজা, এই যে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিছি। ফাইনালি খাবার চলে আসছে, এই যে এখানে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই যেটার আধুনিক নাম, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমি আগেই টেস্ট করছি, ভালো লাগে নাই। এটা হচ্ছে কি পপকর্ন, চিকেন পপকর্ন। চিকেন ফ্রাইয়ের মতোই, জাস্ট পিস ছোট ছোটই। চাউমিনটা মজা মনে হয় না, চলে। চিলি চিকেন নাকি? আমার এটা পছন্দই না, নর্মাল চিকেনের মতনই, জাস্ট এরকমই। এখানে পিরামিড অর্ডার করা হয়েছে, দেখেন পিরামিড, পোকা দেখতে মনে হচ্ছে একটা পিরামিড, আসলে কিন্তু এটা নাচোস, যেটা আমার আগে থেকে অনেক বেশি পছন্দের, কিন্তু সব জায়গায় খেতে ভালো লাগে না। এটা দেখি কেমন লাগে, মজা আছে। সব খাবার মজা পাই নেই, এটা মজা পাইছি। আর হচ্ছে চিকেন পপকর্ন যেটা ছিল সেটা ভালো লাগছে, এই দুইটা জিনিসই মজা পাইছি। আব্বুর চশমা মাথার উপরে। সম্পূর্ণটা ভিডিও দেখে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাচ্চাদের জন্য তো অনেক সুন্দর একটা জায়গা এটা, আপনারা অবশ্যই সময় করে এখানে চলে আসবেন। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।